বলে আপনি কি আমাকে আপনার কাছে নেবেন? ডিরেক্ট, একদম ডিরেক্ট। একে তো আমার মার চয়েস, দ্বিতীয়ত আমারও তাকে অনেক বেশি ভালো লাগছে। তো মানে ওই যে আছে না যে মানে ইটস সামথিং ম্যাজিক্যাল। তো আমার মারে বললাম, মা এই টাইপের কথা বলতেছে, আমি বুঝলাম না কিছু। তো আম্মা বলে যে ডাইরেক্ট নিয়ে আসার কথা বলতেছে, হয়তো মেয়ের একটু সমস্যা, তুই একটু কল দিয়ে কথা বলতে বললাম। তার মার যত বদনাম, এই 3-4 দিন আগে যাকে আমি সাধু মহিলা মনে করছি, তার মেয়েকে মারধর করে, তার মেয়ের একটা ছেলের সাথে বিয়ে দিতে চায়, তো যার কারণে আপনার সাথে দিবে না, কিন্তু আমার আপনাকে ভালো লাগছে। বললাম যে আমাকে 2-3টা দিন দেন, আমি ভেবে আপনাকে জানাই। তো এর মাঝখানে আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু চ্যাটিং হচ্ছে, সে আমার মাকে কল দিচ্ছে। একটা ছেলের জন্য লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, তার লাইফ পার্টনার তার মার খোঁজ খবরটা রাখবে। তো আমি দেখতেছি আমার অসুস্থ মা তাকে কল দিচ্ছে, মা আপনি কেমন আছেন, ডাইরেক্ট মা, নট আন্টি, ডাইরেক্ট মা। এইখানের মধ্যে আমরা তো ছেলে, ধুর ঘোড়ার ডিম, যা হয়েছে বাদ, আগে যাই। মানে অন্তর থেকে আছে না, এই মেয়েটার হাতে যদি আমি কখন বাহিরেও যাই, 3-4 দিন ঢাকার বাহিরেও যাই, যদি কোনো গাড়ি আনতে, আমার মাটাকে আমি রেখে যেতে পারবো। আমার মাও বললো মেয়ে তো ভালো, আমার খোঁজ খবর নেই, ওর মার কি সমস্যা জানি না। আম্মা বললো যে মা তুমি কি আসতে চাবা, তুমি থাকতে পারবা, আমার ছেলের আর্নিং বেশি না, তোমাকে হয়তো একটা শাড়ি একটা নাকের ফুল দিয়ে আপাতত আমরা ঘরে উঠাইতে পারবো, আমাদের সংসারটা এরকমভাবেই চলে। এখন সে বললো হ্যাঁ মা কোনো সমস্যা নেই। সে বলছে তার নাকি বিয়ে হয়ে যাবে ওই ছেলের সাথে, জোর জবরদস্তি। বললাম তাহলে এখন আমি কি করবো, কয় তুমি চলে আসো। যেই কথা সেই কাজ করলাম, কি একটা গাড়ি ভাড়া করলাম, নিয়ে চলে গেলাম। আর এর মাঝখানে আমি কিন্তু চাইনিজ মার্শাল আর্টের মাস্টার, চায়না থেকে শিখে আসা, সো আমার কোনো টেনশনই আসছিল না। আর এর মাঝখানে আমি ওইখানে যেতে যেতে আমার মেয়েদিকে শাড়ি শুড়ি সব কিছু মানে একদম কিনে বসা, একদম রেডি। আমি গিয়ে জাস্ট দাঁড়াইছি, প্রায় 2.5-3 ঘন্টা বাদে সে আসছে, তাকে নিয়ে চলে আসছি। এসে ওই দিনই বিয়ে, সে আসছে তো খালি হাতে, তার বার্থ সার্টিফিকেট ছিল না, তার অন্য কিছুই ছিল না, যার কারণে সরাকাবিন, জাস্ট মানে মৌখিক ইসলামিক তরিকায় সুন্নতি বিয়ে আমরা করে সংসার করে স্টার্ট করছি। তখন তার মাকে আমরা কল দিছি যে আপনার মেয়ে তো মানে এসে পড়তে চাইছে, তাই নিয়ে আসছি। আমার মা বলছে, তার মা আমার মার সাথে আকত্য ভাষায় কথাবার্তা, মানে বুঝে গেছি উনার মেয়ে যা বলছে একদম ঠিক বলছে। আমি টোটালি বলে দিচ্ছি তুমি কি তোমার বাপ মা চাও না কি আমাদেরকে চাও। বলছে আমার বাবা অনেক ভালোই, মাঝে মধ্যে বাবার সাথে, কিন্তু তোমার বাবার নিয়ে আমার কোনো টেনশনই নেই, উনি অ্যাকচুয়ালি ভালো একটা মানুষ। তো আমাদের 3টা মাস ভাইয়া আল্লাহর রহমতে নবীজির দয়ায় খুব সুন্দর মতন সংসার চলতেছিল। আমি খুব হ্যাপি ছিলাম, খুব হ্যাপি, মানে আমার লাইফের মনে হচ্ছে মানে আমার এটা ঘর না, জান্নাতের মধ্যে আছি আমি। 3 মাস বাদে সে আমাকে বলে তার যেতে হবে। কোথায় যাবা? বাসায় যাব। কেন? তার বাবা অসুস্থ। বললাম চলো যাই, তোমাকে নিয়ে যাই, কিন্তু তোমার মানে তুমি যেহেতু বললা তুমি ওইখানে গেলে তারা আটকাইতেও পারে, আমি আমার বোরে ওইখানে কোন ভরসাতে পাঠাবো, মানে অলরেডি কিন্তু 1-1.5 মাসের কিন্তু কনসেপ্ট। তো সে বললো যাবে, বললাম ওকে ফাইন, তাহলে আগামী শুক্রবারে যাই। কয় না কালকেই যাব। এই তখন তার মধ্যে দেখলাম জেদ। 3 মাসের সংসারে দেখছি ভালো একটা নারী, এখন দেখলাম জেদ টোটালি। মানে আমি যাব বলছি, যাব মানে আমি যাবই, তুমি নিবা নাকি এটা বলো, না হলে আমার ভাড়া তো আমি একা যাই। আমি 3 মাস বাদে একদম টাস্কি খেয়ে চেয়ারের মধ্যে বৈশাখ মধ্যে তাকায় রয়েছে, আমি কী দেখতেছি, আচরণটা এরকম, চোখ রাঙিয়ে, আমার তাও হাজব্যান্ডের সাথে, টোটালি শকড। কী দেখতেছি আমি। এর বাদে বললাম কবে যাবা? কালকে যাবা? হ্যাঁ। বললাম ওকে। তো কালকে কখন? দুপুরে উঠা যাই, যেহেতু রাত্রে আমরা ওইখানেই থাকবো, তাহলে থাইকা পরের দিন আবার চলে আসবো, নাহলে 1-2 দিন থাইকা আবার আসবো না। কয় না কালকে সকাল 7টা বাজে যেতে হবে। আমার দুপুরে কাজ ছিল, আমার একটা গাড়ি সেল হইতো, বাট ওর জন্য হইলো না। করলাম কি, কাস্টমারকে না করলাম, 7টা বাজে উঠে বেরোলাম, 8টা বাজে বাসে উঠে আমরা রওনা। নামবো এমন সময় বলে যে এইখানে নামবো না। বললাম কোথায় নামবা? কুমিল্লাতে নামবো, শাসনগাছা। ওইখানে আমাদের একটা উকিল আছে, ওই আমাদের জায়গা জমির একটা মামলা নিয়ে কথাবার্তা হচ্ছে ওনার অফিসে, তা আব্বা ওইখানে আসবে, ওইখানে এখন ওই দিকে গিয়ে খামাখা তো রিস্ক নিয়ে তো লাভ নেই। কুমিল্লা কোর্টের সামনে আমাকে নিছে, বলছে তুমি একটু দাঁড়াও, আমি আব্বার সাথে দেখা করে আসি। তার মা সামনে দাঁড়ানো, তার মামা আমাকে বলছে তুমি কোনো টেনশন নিও না জামাই, আর তাকে নিয়ে ভিতরে ঢুকছে। আমি দাঁড়ানো প্রায় 3-4 ঘন্টা, আর এতক্ষণ তো আমার তো কলিজাতে একদম পুরো একদম শুকায়, বোরে নিয়ে এক ভাগা গেল নাকি ওরা। বাদে ওরা আসছে, মনে একটু শান্তি আসছে, একটু ভরসা আসছে, করলাম কি ওরে নিয়ে আবার ঢাকাতে চলে আসলাম। সে বলে আবার আগামী মাসে আসতে হবে, এমন একটা অবস্থা। তখন আইসা আগামী মাসে যেতে হবে, তখন তার কিন্তু প্রায় 2.5-3 মাসের সে কনসেপ্ট। আসছি ওই একই অবস্থা, উকিলের এখানে যাইতে হবে, তুমি একটু দাঁড়াও। আমি দাঁড়ানো, কিন্তু ঘটকা লাগছে। এখন ভিতরে যাওয়ার বাদে অনেক জায়গাতে আমি খুঁজছি, সেকেন্ড টাইম আমি খুঁজছি কোথায় কোনো অফিসে আছে কি না। তো আমি ওইখানেও গিয়ে দেখছি ওরা নাই কোথাও। আমি ভাবলাম হয়তো কোনো সাইডে গেছে, আমি দাঁড়ানো 2টা 2:30 সে তারা চলে আসছে।
আমি নিয়ে তার খালার এখানে উঠছি সেকেন্ড টাইম, তার খালার বাসায়। তার খালা খুব ভালো আপ্যায়ন করছে আলহামদুলিল্লাহ। আমার জাস্ট একটা ইঙ্গিত দিছে যে তুমি একটু খোঁজ নিও ভালো করে। আমি তখন বুঝি নাই সে কী বোঝাইছে। আমি বলছি আন্টি ওর মার সম্বন্ধে আমার কোনো খোঁজ নেওয়ার দরকার নেই, আমার বউ আছে, আমার বাচ্চাটা আসতেছে, আলহামদুলিল্লাহ আমার সংসার বিন্দাস, আমি কোনো মতে খায়া পড়া বেঁচে থাকলে হয়েছে। প্রায় 2 মাস বাদে তখন আমার ওয়াইফ কিন্তু 5 মাসের কনসেপ্ট। আমি এমন একটা হাজব্যান্ড, তার যাতে ঘুমাতে যাতে প্রবলেম না হয় আমি নিজের মাথার বালিশ তাকে দিয়ে দিই তার পায়ের নিচে, তার 2 পায়ের নিচে আমার কোল বালিশ আর তার দুনো হাতের নিচে আমার দুটোটা বালিশ। আমি বালিশ ছাড়া ঘুমাইছি প্রতিটা রাত। বাচ্চা হওয়ার প্রতি রাত বিরাত বমি করে বিছানা ভাসাই দিত। আমি নিজে তার বমি সাফ করছি জানেন, যেই বালতি মগের মধ্যে সে এগুলো করতো আমি সেগুলো নিজের হাতে সাফ করতে। আমার মা তো করবে না, আমার ভাই বোনগুলো তো করবে না, আমি সাফ করছি, আমার দায়িত্ব। সে কান্না করতো, সারা রাত বুকের মাঝে নিয়ে চুল হাতে দিতাম, তেল মেল দিয়ে দিতাম। একটা মজার কথা কি জানেন, সে কিন্তু রান্না জানতো না। সে বলছে আমি বিয়ের বাদের দিন আমি লুকায় নিজে রান্না করে দিয়েছি, আমি খুব ভালো রান্না করতে পারি। রান্না করে আমি বলছি যে এটাও রান্না করছে। আমার মা তারে নিজের হাতে খাওয়াই দিছে। তার যখন যা লাগতো যে আমার এখানে ব্যথা করতেছে মাথাটা টিপে দাও দিতাম, তা আমার ব্যথা ভুলে যেতাম, সারাদিন কাজ করে এসে তার সেবা করতে ব্যস্ত থাকতাম, কারণ তার গর্ভে আমার সন্তান। তাকে অনেক আদর করছি, অনেক ইয়াম করছি। যখন আমার বেবি হবে ভাব, তখন সে বলছে যে আব্বা আম্মা কল দিছে কালকে যাইতেই হবে। সে যখন অসুস্থ ছিল তার বাপ মা কিন্তু তাকে দেখতে আসে নাই, না আমাদের বাসে না হসপিটালে, কিন্তু তার বাপ মা ওইখানে রাখলে সে কিন্তু যাচ্ছে, আর আমি তাকে নিতে বাধ্য। আমি বললাম ওকে ফাইন চলো। আমরা গেলাম ওই কোর্টের সামনেই, তার বাসায় কিন্তু যাই নাই। আমি করলাম কি, তা এইবার আর না দাঁড়ায় তাদের পিছু নিলাম। আস্তে আস্তে করে লুকায় টোকায় আমি গেছে, দেখছি তারা বারবার সবাই কিন্তু পিছে দেখতেছে আমি কোথায়, আমি আসি কিনা বা তাদের পিছে আসতেছি কিনা। আমি দেখলাম যে তারা নারী ও শিশু যে একটা কোর্ট থাকে ওইটার মধ্যে তারা উঠছে 6 তলায়। তারা সামনে থেকে উঠছে, আমি পিছন সাইড থেকে উঠে ওই দিকে আসছি। এসে দেখতেছি একটা ছেলে কাঠগড়াতে দাঁড়ানো আর সে এই কাঠগড়াতে দাঁড়ানো। আমি দূর থেকে সব কিছু ফলো করতেছি। আমি ওই দিন জানতে পারি আমার ওয়াইফের নাকি আরেকটা সংসার ছিল আগে, আর ওইটা তার হাজব্যান্ড। ইভিনে তার একটা বাচ্চাও আছে। ওদের মধ্যে ডিভোর্সের মামলা চলতেছে, স্টিল ডিভোর্স হয় নাই এখনও, তাদের মামলা স্ট্রে করা। সে লিগালি ওই ছেলের ওয়াইফ, তাদের ওইখানের মধ্যে কাবিননামা আছে।